ক্লিক হয়েছে আর চলতেছে না? ওকে, আমি কক্সবাজার নিয়ে একটা কথা বলবো। এখানে যারা পর্যটকরা আসে, যারা দর্শনার্থীরা আছে, এখানে কক্সবাজার মূলত দেখার মতো অত কিছু নাই। এটা লং সি বিচ হিসাবে মানে খুবই খ্যাত, খুবই বিখ্যাত। কিন্তু এখানে সবচেয়ে বড় উপলব্ধিকর বিষয় হচ্ছে যারা মানুষ আছে এরা কিন্তু খুবই নান্দনিক। এরা অপরূপ সেজে সাজিয়ে আসে, এক একজন এক এক রকম। আপনি একটা খেয়াল করলে দেখবেন যে আপনি যদি দূরে যদি চোখ দেন যায় আপনার চোখের এদিকে দেখেন, আপনার চোখের যে আই কন্টাক্ট আছে এটা যদি আপনি কারণ করলে আপনি 50% দেখবেন যে সমুদ্র আর 50% দেখবেন যে নান্দনিক মানুষজন। তো আমার মতে একটা দর্শনীয় প্লেসকে মানুষ যেমন একটা প্রফুল্ল উৎফুল্ল আনন্দিত করে তোলে, ঠিক তেমনি যে ভিউ আছে বা সমুদ্রের যে একটা দূরে চোখ যায়, হ্যাঁ, সমুদ্রের যে একটা বিশালতা আছে। ও এখানে আরেকটা বিষয় আছে, আমি একটু পর আসতেছি, যে বিশালতা এটা দারুণ কিন্তু উপভোগের। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মানুষকে দেখে আপনি যতটুকু প্রশান্তি পান, ঠিক প্রকৃতি দেখে আপনি ততটুকু প্রশান্তি। এই যে আমি কত শ্বাসগোজ করে আসছেন মোটামুটি আমার সুদর্শন লাগতেছে না? হ্যাঁ, তো এখন যদি এদিকে দুইজন লাগে ছেলেটাকে সুদর্শন লাগছে নাকি লাগবে না? তার মানে শুধু সে বীজ দেখতে আসে না, আমাকেও দেখতে আসছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যারা দূর দূরান্ত থেকে আসে এরা মনে করে যে শুধু সি বিচেই সবকিছু না। এখানে যে একটা নৈসর্গিক যে সৌন্দর্যতা আছে সেটা হচ্ছে আপনার পাহাড় এবং সমুদ্র। ঠিক আছে, এখানে দেখা যাবে না, তবে এখানে ওইদিকে যেতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতের লং কত জানি 120 কিলোমিটার। হ্যাঁ, 120 কিলোমিটার লং সমুদ্র সৈকতের। এখানে হচ্ছে শুধু বালি আর বালি, হ্যাঁ, তারপর হচ্ছে যে কনক্রিটের শহর। কিন্তু এখানে সবচেয়ে যেটা বেশি সৌন্দর্য এবং উপলব্ধি করা যাবে সেটা হচ্ছে আপনি এক চোখে সমুদ্র দেখবেন, আবার আরেক চোখে পাহাড় দেখবেন। অর্থাৎ আপনি এদিকে সমুদ্র আবার এদিকে পাহাড়, দুইটার সৌন্দর্য আপনি একসাথে উপলব্ধি করতে পারবেন। এটাই হচ্ছে কক্সবাজারের আসল সৌন্দর্য আমি যেটা মনে করি। সমুদ্র এবং পাহাড়ের যে মিতালি মিলন, এটা আপনি এক চোখে না দেখলে কেমনে উপভোগ করতে পারবেন? কথা বুঝতে পারছেন? সুতরাং শুধু সি বিচ না, এখানে দুধ বালি গোসল করবেন। এখানে শুধু সি বিচ উপলব্ধি না করে এই যে এদিকে যে লং মেরিন ড্রাইভ রুট গেছে, সিরিয়াসলি বলছি, আপনি যদি ফাটোয়ার ট্যাগ যদি যান 1990 সালে কক্সবাজার যেমন ছিল আপনি তেমন একটা ভিউ দেখবেন। মানুষজন দেখবেন না, বড় বড় পাথর দেখবেন, প্রায় আপনি 1/2 কিলোমিটার বিস্তৃত চর দেখবেন, একসাথে সমুদ্র এবং পাহাড় দুইটার মিতালি মিল, মানে অস্থির দারুণ একটা ভিউ। সিরিয়াসলি আপনি যদি ওখানে যান, প্রাকৃতির কি নিদর্শন ওইটা উপলব্ধি না করলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, তো যেটা আমি উপলব্ধি করতে চাই, তো কি জানি বলতে চাইছিলাম যে আমার মূল এন্ডিংটা কি ছিল, যে মানে সমুদ্রের এই যে কক্সবাজার সি বিচের শুধু সি বিচ সৌন্দর্য নয়, মানুষের নান্দনিকতা এবং পাহাড় এবং সমুদ্রের যে মিতালি নৈসর্গিক মিলন, এটা দারুণ অস্থির ওয়াসাম। সিরিয়াসলি এটা না দেখলে স্বচোখে এসে যদি আপনি ফেস না করেন তাহলে বুঝতে পারবেন না। ঠিক আছে।